তো এই ভিডিওটা না 5 তারিখের ভিডিও। আর এখন 12টা বেজে গেছে, যাচ্ছি সবাই একসাথে দীঘার সমুদ্রে স্নান করতে। তো এই দেখো এখন আমরা সবাই মিলে বসে আছি আর দেখছি সামনে জোয়ার জলে, এই জন্য নামতে পারছি না। তো সামনেরটা তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো এখনও জল অনেকটাই বেশি আছে, অনেকে ওই দিক দিয়ে দেখো নেমেও গেছে। আমরাও এখন ভাবছি নামবো নামবো, মানে এখানে আসলে তো মানে বসে থাকতে ইচ্ছা করে না, কতক্ষণে নামবো। তো সবাইকে রেখে আমি আর তোমাদের দাদাভাই আগে নেমে গেছি। তো ভিডিওটা ওই অবধি করা হয়েছিল, আর করা হয়নি। তারপরে দুপুরে হোটেলে এসে খাওয়া দাওয়া সেরে এখন তোমাদের দাদাভাই আর আমি আর বাবু তিনজনেই এসছি ঘুরতে। আর এখানে এসে দেখো তোমাদের দাদাভাই পেয়ে গেছে একটা কাঁকড়া, তো ওটা ধরেছে যে আমি একটু ভিডিও করে নিলাম। আর মা, বুনু আর মনা রয়েছে ঘরে, ওদের শরীরটা একটু খারাপ হয়েছে, এই জন্য আসেনি। আর এভাবে ঘুরতে আসলে না মানে শরীর খারাপ হয়ে যায়, এইটুক টাইমের মধ্যে খাওয়া দাওয়া সেরেই আবার আরেক জায়গায় যাওয়া খুব কষ্ট হয়ে যায়। তো এখানে অনেক সিঁড়ি টপকে ওই পাশে গিয়ে দেখলাম সেই সমুদ্রই আছে। তো এখন চলে আসছি। আর এই ড্রেসটা পরে কেমন লাগছিল অবশ্যই কমেন্টে জানিও। আমি বলেছিলাম একটা সুন্দর করে ড্রেসটা পরেছি, একটু ভিডিও করে দাও। তো ভিডিওটা কেমন করেছে তোমরা তো দেখলেই, আর কি বলবো। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও, মানে পরের দিন আমরা গেছিলাম ঢেউসাগর বলে যে পার্কটা আছে সেটাতে। আর আজকে রাত্রে আর কি আমরা চলে আসবো, মানে বাসে উঠবো আজকে রাত্রি 11টার দিকে। তো এখন সন্ধ্যাবেলা পার্কে গেছিলাম। তো পার্কের ভেতরে তো নানান রকমের জিনিস আছে, তো মোনাকে বলেছিলাম যে টয় ট্রেনে উঠাবো, তো ওই কারণে আর কি ও খুব খুশি ছিল। তো ভেতরে গিয়ে অনেক কিছু দেখে ও যা দৌড়াদৌড়ি শুরু করেছে। তো চলো ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো টয় ট্রেন। তো টয় ট্রেনে উঠেছিলাম ঠিকই, কিন্তু এত অন্ধকারের মধ্যে দিয়ে চলে না, ওটা ঠিক ভালো লাগেনি। অনেকটা দূর ঘোরায় ঠিকই, কিন্তু পুরো অন্ধকার পেছনে। আর এ দেখো এখানে জাহাজের মতন আর কি করা, এর মধ্যে গানও চলে, লাইটিং করা, মানে ভেতরটা খুব সুন্দর। আর প্রচুর লোক, প্রচুর ভিড়। আর এখানে বাচ্চাদের গাড়ি আছে, কিন্তু মনা খুব ওঠার বায়না করছিল, ওঠাতে পারিনি। আর এগুলো আসলে একটু বড় বাচ্চাদের, যারা একটু প্যাটেল করতে পারে, কিন্তু মনা তো অতটাও বড় হয়নি, কিন্তু বায়না করছিল, খুব খারাপ লাগছিল, কি করব। তারপরে ওকে অন্য কিছুতে উঠিয়েছি। আর এখানে এই যে এগুলোকে কি বলে আমি জানি না, তারে খুব টান পড়ে, ঝট করে চলে যায়, দেখলেই আমার গাটা কিরকম একটা ঝাড়া দিয়ে ওঠে। আমি আসলে অনেক কিছুতে উঠতে পারি না, আমার খুব ভয় লাগে। আমার বোনু দেখে বলছে আমি উঠবো আমি উঠবো, কিন্তু আমরাকে ওকে উঠতে দিইনি, মানে ওঠার পরে কি করবে আমাদের টেনশন হচ্ছে, কিন্তু ও বলে কি আমার কিছুই হবে না। তো এখানে একটা সিস্টেম ছিল, টিকিটে 2টো করে কয়েন দেবে, তুমি ভেতরে 2টো করে গেমিং কার্ড এরকম আছে, তো এগুলোতে ওঠা যাবে। তো আমরাও নিয়েছিলাম, মনাকে নিয়ে আমি এসেছিলাম, তো এটাতে উঠিয়েছি, ও খুব খুশি। আর পরে আরেকটাতে উঠেছি, যেটা হচ্ছে বাইক রাইডার, ওইগুলোতে। তো আমার কাছে দুটোর মধ্যে এটাই ভালো লেগেছে, একা একাই করা যাচ্ছে, কি সুন্দর। আর এটাতে না মিউজিকও হয়, তার সাথে সাথে একটা ভিডিও চলে ভেতরে, খুবই খুশি ছিল। আর বাইকেরটাতে পরে ভাবছি ওটাতে না ওঠালেই ভালো হতো, কারণ ওইটা মানে ও নিজে নিজে পাচ্ছিল না, ওটা আসলে একটু বড় বাচ্চাদের জন্য। আমার মনে হয় তো এখনও 3 বছর হয়নি, 3 বছর হতে এখনও 2 মাস বাকি আছে। এই দেখো এটাতে উঠিয়েছিলাম, তো এটা নিজে নিজে ঘোরাচ্ছিল ঠিকই, কিন্তু বাইকটা খুবই কাত হয়ে যায়, ওকে ধরে রাখতে হচ্ছিলো এক হাতে, আর এক হাতে ভিডিও করছিলাম, মানে আমি আর কি বাইকটা এদিক ওদিক করছিলাম, আর ও চুপ করে বসেছিল। আর এখন উঠে গেছে এই যে টয় ট্রেনে। তো মনার পাশে ওর মতন একটা বাচ্চা উঠেছিল, ওর সাথে আর কি ও হাত মিলিয়ে বসেছিল, আর ওই বাচ্চাটার মা বসেছিল আমার পাশে। তো আমরা দুজনে এই সাইডে, আর মনা আর ওই বাচ্চাটা এক সাইডে। তো ভীষণ খুশি ছিল, কিন্তু যেখান দিয়ে টয় ট্রেনটা চলছিল না, প্রচণ্ড বাজে জায়গা, একদম দুর্গন্ধ আর অন্ধকার, এই জিনিসটা একদম ভালো লাগেনি। আর তিশান্ত আমাকে একটার পর একটা প্রশ্ন জিজ্ঞেস করেই যাচ্ছে, এটা কেন যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কয়টা লাইট। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট